বদদুয়া দেওয়া যাবে না। এই যে বললাম ইমাম আল কালবানির কথা, যদি ছেলে সন্তানের উপর যদি রেগে যান, কষ্ট পান, তাহলে অবশ্যই তাকে বদদুয়া দিবেন। এমন বদদুয়া দিবেন যেন সে একটা বড় ভালো মানুষের বাচ্চা, ভালো মানুষ হয়। যখন রেগে গেছেন, কষ্ট পাচ্ছেন, তখন কি বলবেন জানেন? আল্লাহ তাআলার কাছে দুই খানটা হাত তুলে বলবেন, আল্লাহ তাআলা, আমার সন্তানের উপরে আমি খুব 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 রাগ, তুমি আমার সন্তানকে একটা ভালো মানুষ করে দাও। যেই মানুষ, সেই এমন ভালো মানুষ হবে, যেই মানুষকে দেখে যেন আমার সন্তানকে দেখে যেন 8-10টা মানুষ যেন শিক্ষা গ্রহণ করতে পারে। আপনি আপনার সন্তানের জন্য তার আগাদিকে দাঁড়িয়ে থেকে এইরকম করে বদদুয়া দিবেন। আপনাকে কষ্ট দিয়েছে, আপনি ওকে শুনিয়াই বলবেন, তুই আমাকে কষ্ট দিলি, তো যা, আজকে তোর জন্য বদদুয়া করলাম, আল্লাহ যেন তোকে এমন একজন বিচক্ষণ, একজন আলেম বানায়, তুই যেন তোর ভুলটা যেন বুঝতে পারিস, এবং তোকেও তোর সন্তানেরা যেন এরকম করে যেন না জ্বালায়, এবং তোকে যেন আল্লাহ তাআলা এমন একজন পরেজগার, দিনদার ব্যক্তিতে পরিণত করে, যেই পরেজগার দেখতে তো মানুষ হয়ে যেন তুই যেন তোর বাবা মার যেন সেবা করতে পারিস। ওই দেখবে না রে, বাপ মা গালি দেওয়ার কথা ছিল, গালি না দিয়ে উল্টা ভালো দোয়া করলো বদদুয়ার নামে, তখন আপনার উপরে শক্তি, শ্রদ্ধা এবং ভালোবাসা যিনি ঢুকিয়ে দিবেন, তিনি কে? বলেন, তিনি কে? আল্লাহ। এইরকম যদি করতে পারি, আমরা পিতা মাতা, আমরা কি সন্তানের কাছে আরো ভালোবাসার, ভক্তি, শ্রদ্ধার হয়ে যাব না? আরো শ্রদ্ধার হয়ে যাব।